আমি অ্যাকচুয়ালি কাউকেই চাই না, পারলে আমি নিজেই চালাতাম, এদের কারো ক্ষমতা নেই চালানোর। শুভেন্দু অধিকারী, বিকজ আই এম ফেড আপ অফ মমতা গভর্নমেন্ট। অনেকদিন হয়ে গেল, একটা চেঞ্জ হওয়া দরকার আছে। বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি শাসক শিবিরে এবং বিরোধী শিবিরেও। এবারে সাধারণ মানুষ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নাকি যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কি বলবেন সাধারণ মানুষ? আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে 2026-এ তারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু। কেন? অত বলতে পারবো না, ঠিক আছে। শুভেন্দুকে চাইছি। প্রচুর ক্রাইম হয়ে যাচ্ছে, সবই তো জানেন, ক্রাইম প্রচুর। মমতা বন্দ্যোপাধ্যায়, উনি গরিবদের জন্য কিছু কাজ করেছেন, যেমন বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ, মায়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার, বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা। না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছি। না, উনি সিনিয়র, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি। আমি অ্যাকচুয়ালি কাউকেই চাই না, পারলে আমি নিজেই চালাতাম, এদের কারো ক্ষমতা নেই চালানোর। হ্যাঁ, আপনার মনে হয় এদের রাজ্য চালানোর ক্ষমতা আছে? আপনি কেন জিজ্ঞেস করছেন যে এরা দলে রয়েছেন, কিন্তু আপনার কি দেখে মনে হয় যে এদের রাজ্য চালানোর ক্ষমতা আছে? যা চলছে, আপনার মনে হয় রাজ্য ঠিকঠাক চলছে? যে ভাই, এটা তো বলতে পারবো না, যে জায়গায় ভোট দিব ওই আসবে। আপনি কাকে চাইছেন? যে পারে ভোট দিন। আমি তো দিদিকে চাইছি, দিদিকে চাইছি। মুখ্যমন্ত্রী হ্যাঁ, অভিষেক নয় কেন? অভিষেক হতে পারে, দিদি হোক যে অভিষেক হোক, ওইটাও ভালো, কিন্তু আমার দিদিকে চাইছি আগে। যেখান অব্দি দিদি আছে, দিদিই থাক। শুভেন্দু অধিকারী। কেন? বিকজ আই এম ফেড আপ অফ মমতা গভর্নমেন্ট। কারণটা হচ্ছে কি, ভান্ডার দিচ্ছে, সাইকেল দিচ্ছে, গরিবের টাকা দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু खाली फ्रीते दिले तो হবে না। मतलब मेरे हिसाब से कि बहुत सारे लोग भी अब ममता गवर्नमेंट से फेड अप हो गए हैं, वो भी एक बदलाव चाहते हैं, इसीलिए অনেকদিন হয়ে গেল, একটা চেঞ্জ হওয়া দরকার আছে, এটাই বলবো, এর বেশি না। কাউকে স্পেসিফিক না, যে ভালো করে চালাবে গভর্নমেন্ট, পরিবর্তন হওয়া দরকার আছে। 15 বছর হয়ে গেল, হ্যাঁ, পরিবর্তন হওয়া দরকার। কাউকে চাইছি না, একটা ভালো মানুষকে চাইছি, যার মধ্যে একটা সততা আছে, মানুষকে ভালোবাসার একটা মানসিক ইচ্ছা আছে, মানে ওই দেখানো করে একদমই নয়, অ্যাকচুয়ালি সততা আছে, যেটা প্রকৃতপক্ষে মানে সৎ আছে, এবং যার বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। শুভেন্দু অ্যাকচুয়ালি হতে পারে অনেকটা, মানে হলে ঠিক আছে, কিন্তু যেহেতু একটা কেন্দ্রীয় মানে নেতৃত্বের আন্ডারে থাকবে, তো তাহলে ওরা নোংরামি করার প্রবণতাটা কম থাকবে, যেটা মমতা ব্যানার্জি নিজের দল বলে স্বৈরাচারী শাসন শুরু করেছে। অবশ্যই মমতা ব্যানার্জি। সুবিধা অসুবিধা জানি না, যার কাছ থেকে পেয়েছি, যাকে দেখেছি তাকেই বলবো, যখন অপশান আছে। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না, কোনো সমস্যার ব্যাপার নেই। যে লোকটা টেস্টেড সে লোকটার কথা বলেছি। আপনি 3টে অপশান দিয়েছেন। দেখুন, আমি একটা ভোটের মালিক, আমার কাছে পাস, তবে মুখ্যমন্ত্রী হিসাবে এর থেকে ভালো চরিত্র পাওয়া মুশকিল আছে, এইটুকু বলতে পারি। কারণ চোরেদের মধ্যে কম চোর বাঁচতে হবে তো। 3টে কাউকেই না, 3টে কাউকেই ভালো লাগে না। শুভেন্দুর ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আমি জামা চেঞ্জ করলে কি আমি চেঞ্জ হব? অভিষেক তো বুঝে সবাই জানে অভিষেকের কী অবস্থা, চলছেই তো, তার তো প্রতিফলন তো আছে। মমতা একই ব্যাপার, একই দলের। বাড়ির 4 ছেলে যদি 5 ছেলে যদি সবার দোষ থাকে, বাড়ির যে মেন হেড সে তো বলতে পারবে না, কারণ সেই তো অধিকর্তা। তাহলে ওনার নির্দোষ থাকলে কী হবে? ওনার ছেলে মেয়েরা সব তো চারিদিকে তো দেখা যাচ্ছে। বিকাশ সেলিমের হওয়ার সম্ভাবনা বলা মুশকিল, কি হবে সেটা তো বলা মুশকিল। আপনার প্রথম প্রশ্ন যেটাতে, 3 জনের কাউকে আমার পছন্দ না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে এখনও চাইছেন বেশিরভাগ সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের প্রতিনিধি হলেও এই মুহূর্তে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা চাইছেন না অনেকে, এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করছে না বেশিরভাগ সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার জন্য একদম সঠিক। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।